সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মশিউর রহমান তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে এই অনলাইন ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বই থেকে আজকে আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.2 এর লাভ ও ক্ষতি নিয়ে আজকে আলোচ্য বিষয়। তো আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, আসলে এখানে আছে লাভ ক্ষতি। লাভ এবং ক্ষতি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, যদি লাভ বলি আমি, যে লাভ কি? লাভ হচ্ছে আমি যদি কোনো একটি বস্তু বা যে কোনো জিনিস একটি নির্দিষ্ট দামে কিনে তার থেকে বেশি দামে বিক্রি করি, তাহলে আমি বলে থাকি যে এই বস্তুটি বিক্রি করে আমার লাভ হয়েছে। ঠিক আছে? আর একইভাবে যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট দামে কিনে যদি আমি তার কম দামে বিক্রি করি, তাহলে আমি বলে থাকি যে কি এই বস্তুটি বিক্রি করে কি হয়েছে, আমার ক্ষতি হয়েছে। আচ্ছা, আমরা একটা যদি উদাহরণের সাহায্যে দেখো তাহলে সহজে বুঝতে পারবো। আমি যদি মনে করি যে দেখো একটি ডিম মনে করো 8 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করা হলো মনে করি। আচ্ছা দেখো, আমি কি লিখছি, যে মনে করি একটি ডিম কি করছে 8 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করা হলো। ঠিক আছে? তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে একটি ডিম আমি 8 টাকায় কিনছি এবং সেটাকে 10 টাকায় বিক্রি করছি। তার মানে কি হয়েছে, আমার ডিমটি বিক্রি করে লাভ হয়েছে। এবং কত টাকা লাভ হয়েছে দেখো, আমি কিনছিলাম 8 টাকায়, বিক্রি করছি 10 টাকায়। তার মানে সহজেই বুঝতে পারতেছি যে কত, 2 টাকা লাভ হয়েছে। তাহলে এবং একইভাবে যদি লিখি যে একটি ডিম 8 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করা হলো, তাহলে কি হয়েছে, এবার আমি 8 টাকায় একটি ডিম কিনেছি এবং কি করছি, সেটাকে 6 টাকায় বিক্রি করছি। তার মানে কি হয়েছে, এবার আমার ক্ষতি হয়েছে বা লস হয়েছে। ঠিক আছে? তাহলে লাভ বা ক্ষতি সব সময় কি করে, ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। আমি কয় টাকায় কিনলাম, আমি যদি তার বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আমার লাভ হবে, আর যদি কম দামে বিক্রি করি তাহলে কি হবে, ক্ষতি হবে। তাহলে আমি লিখতে পারি, দেখো তাহলে লাভ সমান, এখান থেকে যদি দেখি, আমার যদি বলি কয় টাকা লাভ হয়েছে, তাহলে দেখো আমি বিক্রি করছি কত, 10 টাকায়। তার মানে বিক্রয় মূল্য ঠিক আছে। আর ডিমটা কিনছিলাম কত, 8 টাকায়, বিয়োগ হচ্ছে কত, তাহলে এটা ক্রয় মূল্য না, ক্রয় মূল্য। ঠিক আছে?
তাহলে কি আমি বিক্রি করছি 10 টাকায় আর কিনছিলাম কত 8 টাকায়, তাহলে কত হলো আমার লাভ হয়েছে কত 2 টাকা। ঠিক আছে, দেখো তাহলে লাভ সমান সমান কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। একইভাবে যদি আমি পরেরটা চিন্তা করি তাহলে এখানে ক্ষতি কি, ক্ষতি সমান সমান ক্ষতি, তাহলে আমার ক্ষতি হয়েছে কত, দেখো আমি কিনছিলাম 8 টাকায় আর বিক্রি করছি 6 টাকায়। ঠিক আছে, তাহলে আমার ক্ষতি হয়েছে কত 2 টাকায়। তাহলে কি হবে যে আমি বলছি ক্রয় মূল্যের উপরে নির্ণয় করে, তাহলে ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য দেখো মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, তাহলে দেখো আমি ডিমটা কি করছিলাম যে আমি কিনছি কত 8 টাকায়, বিক্রি করছি কত 6 টাকায়, তাহলে এখানে আমার কত ক্ষতি হয়েছে কত, এখানে 2 টাকা। ঠিক আছে, তাহলে কি এখানে আমার 2 টাকা এটা লাভ হয়েছে, এটা ক্ষতি হয়েছে। আমি কি করছি যে লাভ সমান সবসময় কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ঠিক আছে, আচ্ছা তাহলে লাভ আর ক্ষতি কি সেটা আমরা দেখলাম। এখন আসো আমরা মূল অঙ্কে ফিরে যাই। তোমাদের বইয়ের 31 পৃষ্ঠায় দেখো অনুশীলনী 2.2। পাঠ্য বইয়ের 31 পৃষ্ঠায় 2.2 অনুশীলনী এর 1 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, দেখো 1 নম্বর অঙ্ক, যেখানে বলা আছে যে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা দেখি যে আমরা 1 মিটার কাপড়ের দাম দেওয়া আছে কত 200 টাকা, তাহলে আমরা দেখি যে 1 মিটার কাপড়ের দাম কত 200 টাকা। ঠিক আছে, তাহলে ওই দোকানদার কাপড় কিনছে কত, দেখো 5 মিটার। তাহলে আগে বের করি আমি 5 মিটার কাপড়ের দাম কত, তাহলে 5 মিটার কাপড়ের দাম আছে তোমার কি হবে 200 গুণন 5। ঠিক আছে, 200 গুণন 5, তাহলে কি হয় সমান সমান কত 1000 টাকা। তাহলে কি করছে যে 5 মিটার কাপড়ের বলছে এত টাকা ধরে কিনে না। আচ্ছা, এটা আমরা দাম নিয়ে লিখে এখানে লিখবো আমরা ক্রয় মূল্য, লিখলে সহজ হবে। ওকে, তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা, তাহলে কি 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য 1000 টাকা। এখন বলছে কি এরপরে সে কি করছে, কিনে প্রতি মিটার কি করছে 225 টাকা দরে বিক্রি করছে। তাহলে আবার লিখতে পারি আমরা, দেখো তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 1 মিটার
কাপড়ের বিক্রয় মূল্য কত? 225 টাকা। 225 টাকা, ঠিক আছে। তাহলে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত দেখো। তাহলে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য আসে কত? আসে 225 ইন্টু হচ্ছে 5 টাকা। আচ্ছা, এটা যদি আমি গুণ করি দেখো, 5 5 25 5 2 12 2 1 10 রেখে 11, তাহলে কি আসে? 1125 টাকা। তাহলে দেখো যে কি হলো, 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য 1000 টাকা আর 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 1125 টাকা। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে এখানে কাপড় বিক্রি করে ওই দোকানদারের লাভ হয়েছে। এখন কত টাকা লাভ হয়েছে? আমি কি লিখছিলাম যে লাভ সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ কি ক্রয় মূল্য। তাহলে দেখি আমি লিখতে পারি, তাহলে লাভ হয়েছে কত দেখো, সে বিক্রয় মূল্য কত? 1125 আর সে এটা ক্রয় করছিল কত? 1000 টাকায়, না? তাহলে কত আসে দেখো, ইকুয়াল টু 125 টাকা, ঠিক আছে। তাহলে লাভ হয়েছে কত? 125 টাকা। তাহলে উত্তর কত? 125 টাকা। তাহলে কি দোকানদারের 125 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপর আমরা দেখো 2 নম্বরে, কি বলা হয়েছে যে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে, ঠিক আছে। তাহলে কি করছে যে সে কি করছে, আগেই দেখি যে কমলা বিক্রেতা একজন, উনি 60 টাকা দরে এক হালি কমলা কিনে আবার 50 টাকা দরে এক হালি কমলা বিক্রি করছে। তাহলে কি 60 টাকা দরে কিনে 50 টাকা দরে বিক্রি করছে, তাহলে অবশ্যই তার ক্ষতি হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এক হালি কমলা কিনে এক হালি কমলা বিক্রি করলে কত টাকা ক্ষতি আসে সেটা আমরা আগে বের করব। দেখো, তাহলে আমি লিখতে পারি যে এক হালি কমলার এক হালি কমলার ক্রয় মূল্য কত টাকা? সে কয় টাকায় কিনছে? 60 টাকায় কিনছে, না? 60 টাকা, ওকে। এখন দেখি যে তাহলে এরপরে বলছে যে সে আবার কি করছে, এক হালি কমলা বিক্রি করছে 50 টাকায়। এক হালি কমলার বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য কত? 50 টাকা। ঠিক আছে, তাহলে দেখো যে সে এক হালি কমলা কিনছে 60 টাকায়, বিক্রি করছে 50 টাকা। তাহলে দেখতে পাচ্ছি তার ক্ষতি হয়েছে। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে দেখো। তাহলে কমলা বিক্রেতার এক হালি কমলায় ক্ষতি হয় হালি কমলায় ক্ষতি হয়, কত ক্ষতি হয়? সমান, ক্ষতি সমান কি আমরা কি দেখছিলাম যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাই সে ক্রয় করছিল 60 টাকায়, বিক্রয় করছে 50 টাকায়। ঠিক আছে, তাহলে ক্ষতি হয়েছে কত? 10 টাকা। এবার করে দিতে পারো। তাহলে এক হালি কমলায় তার ক্ষতি হয় কত? 10 টাকা। এখন কি করছে সে? বলছে এখানে বলছে যে সে আসলে কি মোট কমলা কিনছে কত? 5 ডজন। তাহলে এখন আমার বের করতে হবে যে 5 ডজন কমলা বিক্রি করে তার কত ক্ষতি হয়েছে। আচ্ছা, এখন দেখি আমরা যে আমরা জানি কি 1 ডজন সমান কত? 12টি, 12টায় 1 ডজন না? আচ্ছা, তাহলে সে 5 ডজন, তাহলে 5 ডজন সমান কত হয় দেখো। 5 ডজন সমান হবে কত? 12 ইন্টু 5, তার মানে কত? কত আসে? 60। ওকে, তাহলে 60টি। এখন আচ্ছা, আমরা এখানে এক হালির হিসাব করছি। এক হালিতে আমার ক্ষতি হয় 10 টাকা। আমি এখন দেখি তাহলে 60টি কমলায় কয় হালি আসে। আমরা কি জানি যে দেখো যে এক হালি সমান 4টি। ঠিক আছে, তাহলে আমি দেখি 60টি কমলায় আমার কয় হালি আসে? 4টি হয়। তাহলে 60টি সমান আমি লিখতে পারি 60টি কমলা সমান, এক হালি যদি 4টি হয় তাহলে 60টিতে হবে যাইয়া 60 ভাগ হচ্ছে 4। তাহলে কত হয়? এটা যদি আমি কি করি, ভাগ করি, তাহলে 4 4 15 60, তার মানে 15 হালি। ঠিক আছে, তাহলে 60টি কমলা হতে কত হয়? 15 হালি কমলা। তাহলে দেখছি কি এক হালি কমলায় আমার ক্ষতি হয় কত? 10 টাকা। তাহলে 15 হালিতে ক্ষতি হয় কত? ঠিক আছে, আচ্ছা আমি লিখতে পারি যে সুতরাং সুতরাং 15 হালি কমলায় ক্ষতি হয় কত? ক্ষতি হয় এক হালিতে যদি 10 টাকা হয়, তাহলে 15 হালিতে হবে কত? 15 ইন্টু 10 সমান সমান কত? 100
50 টাকা। ঠিক আছে, তার মানে কি হয় তাহলে 15 হালি বা 60টি আমরা যেটা দেখছি কমলায় বিক্রি করলে কমলা বিক্রেতার ক্ষতি হয় কত? 150 টাকা। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? উত্তর ক্ষতি হয়েছে কত? 150 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে শিক্ষার্থী বৃন্দরা, আজকে আমরা লাভ ক্ষতি থেকে তোমাদের পাঠ্য বই থেকে 2টি অঙ্ক শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো দেখব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় নিয়মিত পড়ালেখা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।